প্রিয় দর্শক, এবছর দাম কি পাবে না তাহলে কৃষক? পেঁয়াজ উৎপাদিত করে কৃষকের জন্য যে দেশটা এখনো চলমান রয়েছে নিত্য পণ্য দিয়ে। দর্শক, এবছর কেমনটি দাম রয়েছে অথবা আজকের বাজারে কেমন পেঁয়াজ আলুর বাজার রয়েছে, কত করে বাজারে বিক্রি চলছে, আপনাদের সকলের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনার ঠিকানা জানতে চাই। মোহাম্মদপুর রায়বাজার আড়ত, মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট। সাদেক খান মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট। কৃষি মার্কেট। দোকানের নাম কি? মিসেস জাকারিয়া। মিসেস জাকারিয়া এন্টারপ্রাইজ। জি। আচ্ছা আচ্ছা, মোহাম্মদপুর 1200 কত? 1207 না? ঠিকানা মোহাম্মদ যে লেখা আছে যে ঠিকানা সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজার, মোহাম্মদপুর, এখানে 1207 লেখা আছে। জি জি 1207। যাই হোক, এই যে বর্তমান আলুর ব্যবসায়ীরা চরম ভোগান্তির ভিতরে রয়েছে, জি, আমরা একটু আপনার কাছে জানতে চাই কেমন ভোগান্তির ভিতরে তারা রয়েছে যে এবার আলু বাজারে এনেও কিন্তু ফেরত নিয়ে যাচ্ছে, জানতে চাই। জি, আলু যেদিন মার্কেটে কম থাকে ওই দিন আমরা সবাই বলি যে ভাই ব্যাপারী সাহেব আপনি আলু করেন, আজকে আলু নাই, কালকে বাজারে একটু বেশি দেব। তো এই জন্য ব্যাপারীরা আলু কেনাকাটা করে দেখা গেছে যেখানে আলু লাগবে 10 গাড়ি সেখানে আমরা আলু করি 20 গাড়ি। এই জন্য আমাদের ব্যাপারীরা ডেভারিসে আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে বাইরে স্যাম্পল দেওয়া আছে, এগুলো বাজার কেমন দামে বিক্রি চলছে? এটা ওটা 23 টাকা বিক্রি করতেছি। আর এটা পরেরটা? ওটা 22 টাকা। এর পরেরটা 20 টাকা। 20 টাকা। মানে একের জায়গায় দামি দেখাই 20 টাকা, 22 টাকা, 24 টাকা, 23 টাকা বলেছে। এটা আমান্য একটু কম হলে বিক্রি করে দিচ্ছি। এই যে তিনটা আলু তিনটা দামে 24, জি, 22, 20, এই তিনটা আলু মানে তিন রকম, জি, কিন্তু একই জেলার আলু, তাই না? জি। এমন হয়েছে কেন একটু জানতে চাই। এমন মাল হয়েছে ছোট বড়তে, যে মালটা বড় সাইজ ওই মালটার রেট একটু বেশি, যে মালটা মাজলা সাইজ ওই মালটার রেট একটু কম, যে একটু ছোট সাইজ। যেমন 7 আলু আছে, ম্যাজিক আছে, শাইনশা আছে, আপনার লাল আলু আছে, বিভিন্ন আইটেমের আলু আছে। এক একটা মালের এক একটা দাম। একটু জানতে চাই, বাজারে আপনারা কোন আলু সবচেয়ে বেশি ভালো বিক্রি করেন? আমরা এখন বর্তমানে ম্যাজিকটা ভালো বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে পেঁয়াজ পাবনা থেকে এসেছে এগুলো না? জি। কত করে চলছে এগুলো? পেঁয়াজ এটা চলতেছে 40 টাকা, 39 টাকা। 40 থেকে 39 টাকা। আচ্ছা, আর এই যে এটা কত করে চলছে? এটা ওই পেঁয়াজটা 43 টাকা থেকে 42 টাকা। 45 টাকা থেকে 43 টাকা, হ্যাঁ না? আচ্ছা, 43। বাজার কি এভাবে থাকবে নাকি আর কিছু পরিবর্তন হবে? বাজার পরিবর্তন হবে। হবে না? বাজার পরিবর্তন হবে এটা আশা করা যায়। কৃষক কি দাম পাবে? কৃষক তো দাম পাবে। কৃষক পুরা কিন্তু অসহায় হয়ে পড়েছে। অসহায় পড়ছে। কৃষক যদি কিছুদিন রাখতো, মালগুলা যদি পুষ্ট হইতো তাহলে কৃষক কিছুটা টাকা পাইতো। এখন তো মাল পুষ্ট না, এখনো তো মাল ছোট, বা এখনো মাল নর্মাল, এখনো মাল শক্ত হয়নি, পেঁয়াজগুলো শক্ত হয়নি। এই কৃষক দাম পাওয়ার খালি উঠিয়ে নিয়ে আসছে। যে আর তো নিয়ে আসতে তো কোনো লাভ হয় না, কৃষক তো দাম পাচ্ছে না। না, কৃষক যে হিসাবে মনে করছে ওই মিলে হয়নি। কৃষকের কারণে বাংলাদেশটা এখনো একটু ভালো আছে। যে যে কৃষকের জন্য, যে কৃষকের দিকে সরকার তাকানো উচিত। আপনি কি বলেন? সরকার তাকানো উচিত কিন্তু কৃষকের দিকে? সরকার প্রত্যেকটা কৃষকের সহযোগিতা করা উচিত, কৃষকের পাশে থাকা উচিত সরকার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার কাছে আজকের আপডেট।